হাজির বিরিয়ানি খেতে এখন আর টাকা খরচ করে পুরান ঢাকা যেতে হবে না। আমার এই রেসিপি ফলো করে বাসায় বসে অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন এই বিখ্যাত হাজির বিরিয়ানি। ঈদুল আজহা উপলক্ষে যেহেতু এখন সবার ঘরেই কম বেশ গরুর মাংস থাকবে, তাই ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। তাহলে চলুন কথা না বাড়িয়ে শিখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হবে এই মজাদার হাজির বিরিয়ানি রেসিপি। হাজি বিরিয়ানির জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নিব, আর সেজন্য একটি প্লেটে আমি নিয়ে নিয়েছি 3টি লং, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 3টি দারচিনির টুকরা, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 6 থেকে 7টি সাদা এলাচ, অর্ধেকটা জয়ফল এবং প্রায় 2টা জয়ত্রী, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে আমি না টেলেই খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। ভিউয়ার্স, মশলাটা ব্লেন্ড করা হয়ে গেছে, এখন চলে যাব পরবর্তী স্টেপে। এখানে আমি প্রায় 1 কেজি গরুর মাংসকে এরকম ছোট ছোট টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। অন্যদিকে এখানে নিয়ে নিয়েছি প্রায় 3 কাপ পরিমাণ পোলাও চাল, আর পোলাও চালগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, এতে বিরিয়ানিটা ঝরঝরে হবে। চলে আসলাম বিরিয়ানি রান্নার মেইন পার্টে। প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এই বিরিয়ানিতে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে। তারপরের মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিব 2টা ছিঁড়ে নেওয়া তেজপাতা। এখন এই পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো লাইট ব্রাউন হয়ে যাচ্ছে। পেঁয়াজগুলো লাইট ব্রাউন হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 1/2 কাপ পরিমাণ পানি, আর এখন চুলার আগুনটাও করে দিব মিডিয়াম লো হিটে। আর এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথমেই দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা। তারপর দিয়ে দিব 1/2 কাপ ফ্যাটানো টক দই। টক দইটা কিন্তু অবশ্যই ফেটিয়ে ব্যবহার করতে হবে। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা বিরিয়ানির মশলাটা। এখন আবারও এই মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা সেই গরুর মাংসটা। এখন দিয়ে দিব মাংসের জন্য পরিমিত লবণ, বাকি লবণ আমি পোলাওয়ের চালে ব্যবহার করব। আর এখন এই সবগুলো উপকরণকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মেশানোর পরে আমি এখন মাংসটাকে ঢেকে কুক করব যতক্ষণ না পর্যন্ত তেল ভেসে উঠছে। ফিরে আসলাম প্রায় 15 মিনিট পরে। এই যে দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিন্তু তেল ভেসে উঠেছে আর পানিটাও শুকিয়ে গেছে। মাংসটা যেহেতু খুব ছোট ছোট করে কেটেছি, তাই এই পর্যায়ে মাংসটা প্রায় 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে, বাকিটা দমে বসালেও হয়ে যাবে। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সেই ধুয়ে রাখা পোলাওর চালগুলো। আর চালগুলো কিন্তু অবশ্যই পানিটা ছেঁকে নিয়ে ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, পোলাও চালগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখন পোলাও চালের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন পোলাও চালটাকে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এখন চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে চালটাকে যত ভালোভাবে ভেজে নেওয়া হবে বিরিয়ানিটা কিন্তু ততই ঝরঝরে হবে। যখন দেখবেন পোলার চালগুলো শনশন আওয়াজ করছে এবং সাদা হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে পোলার চালগুলো প্রপার ভাজা হয়ে গেছে। তখনই এর মধ্যে পানি দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পোলার চালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 6 কাপ পরিমাণ গরম পানি। যেহেতু আমি পোলার চাল নিয়েছি 3 কাপ, তো সেই অনুযায়ী তার দ্বিগুণ পানি ব্যবহার করব, সেই জন্য 6 কাপ পানি আমি এখন ব্যবহার করছি। এখন এই পানিটার সাথে এই চাল এবং মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে একদম হাই হিটে থাকবে যতক্ষণ না পর্যন্ত পানিটা কমে একদম চালের বরাবর হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একদম হাই হিটে বিরিয়ানিটা এখন কুক করতে হবে। এই পর্যায়ে কিন্তু একটু পর পর বিরিয়ানিটা নেড়ে দিতে হবে, না হয় কিন্তু নিচ দিয়ে লেগে যাবে, আর নিচ দিয়ে লেগে গেলে কিন্তু এটা খেতে মোটেও ভালো লাগবে না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চালটার পানিটা একদম সমান হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব প্রায় 10-12টি কিছুটা কেটে রাখা কাঁচামরিচ। আর এখন কাঁচামরিচগুলোকেও আমি ভালোভাবে নেড়েচেড়ে বিরিয়ানিটার সাথে মিশিয়ে নিব। ভিউয়ার্স, এই পর্যায়ে আমি বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিব, আর সেজন্য চুলার আগুনটা একদম লো হিটে করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এখন বিরিয়ানিটাকে দমে বসিয়ে দিব। খেয়াল রাখতে হবে ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই ফিল আপ করে দিতে হবে। তো ফিরছি প্রায় 30 থেকে 40 মিনিট পর। ফিরে এসেছি প্রায় 35 মিনিট পরে। বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে খুবই সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে। সো এখন আমি একটি খুন্তির সাহায্যে বিরিয়ানিটাকে এভাবে উল্টে দিব।
ভিউয়ার্স, বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটাকে চুলা থেকে নামিয়ে নিব। সো তৈরি করে ফেললাম ভীষণ মজাদার পুরান ঢাকার বিখ্যাত হাজি বিরিয়ানি। রেসিপিটি ভালো লাগলে বাসায় ট্রাই করে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।